ডিভিশন বেঞ্চ করেছে। এবং যারা একদিন বলেছিল এই 32,000 চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরা এই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখেইছেন কীভাবে উনি রাজনীতিতে এসছেন। তো এই যেখানে থাকবে সিপিএম এবং বিজেপির নেক্সাসে যেভাবে পশ্চিমবাংলাতে টিচারদের চাকরি খাওয়া হচ্ছে, এটা খুব একটা ভালো লক্ষণ নয়। তাদের নেক্সাসে যেভাবে সিলেকশন প্রসেসগুলোর মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করা হচ্ছে, এগুলো ভালো লক্ষণ নয়, খুবই বাজে লক্ষণ। বিচার অন্য জিনিস, পলিটিক্স হচ্ছে অন্য জিনিস। জজ জজিয়তি করুক, জজ রাজনীতি করা জানে না করে। জজ রাজনীতি করলে খুব মুশকিল আছে। জজ যদি বলে যে আমি পলিটিক্যাল লিডারদের মতো ডেলি আমার প্রচার চাই, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। জজের কাজ প্রচার চাওয়া না, জজের কাজ হচ্ছে বিচার করা, এবং সেই বিচার করার কাজটা খুব কঠিন কাজ। ইটস নট এ ভেরি ইজি ওয়ার্ক টু ডু। কলকাতার কয়েকটা প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে। প্রথম হচ্ছে দুর্নীতি, তৃণমূল নেতাদের মন্ত্রীদের গ্রেফতার করা, দ্বিতীয়ত সিবিআই তদন্ত, তৃতীয়ত অভিজিৎ গাঙ্গুলি। আজকের রায়ে কি মনে করছেন সবগুলোই ভুল প্রমাণিত? আপনি যে প্রথমটা বললেন, প্রথমটা যে বা দ্বিতীয়টার সঙ্গে এই রায়ের কোনো সংযোগ নেই। যে গ্রেপ্তার হয়েছে, যার বিচার হচ্ছে, সে গ্রেপ্তার হচ্ছে, বিচার হবে, তার জন্য কোনো অসুবিধা নেই, তাতে কোনো কিছু নেই। সেকেন্ডটা বললেন সিবিআইয়ের তদন্ত হেন তেন, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে এই 32,000 চাকরিতে কোনো করাপশান হয়েছে কিনা, সেই করাপশান কেউ প্রমাণিত করতে পারেনি। শুধু অভিজিৎ গাঙ্গুলি শুধু বলে গেছিলেন করাপশান করাপশান করাপশান। আরে করাপশানটাকে প্রুভ করতে হবে, সেটাই তো আজকের জাজমেন্টে। কে বলেছে করাপ্টেড? ওনার নিজের পারসেপশনে করাপশান বললে তো হবে না, এইটাই ওনার ভুল। ওটাই উনি পলিটিক্যাল ভিন্ডিকটিভ নিয়ে পলিটিক্যাল মোটিভ নিয়ে উনি এটা করেছিলেন, সেটাই ভুল। যদি কেউ করে এরকম পলিটিক্যাল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে শুধু সিপিএম এর লোকগুলোকে দেখার জন্য যদি কোনো কেউ করে, তাহলে সে কিন্তু অন্যায় করবে। আজকে দাদা সুপ্রিম কোর্টের আরেকটা রায়, যেটা জানেন আপনি, যে এই যে অনুপ্রবেশকারী বলা হয়, আজকে সুপ্রিম কোর্ট বলেছে সোনালী খাতুনকে ইমিডিয়েট ফিরিয়ে আনা। এটাও তো একটা বড় বিষয়। হ্যাঁ, সোনালী খাতুনটা তো আজকে পশ্চিমবাংলার